ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রবেশ করলেন গো, যারা খাবারের মধ্যে ছিল খাবার রাইখা দিছে, যারা এসে দিকে তাকাইছে তারাও ফাতেমার দিকে তাকায়া রইছে। এত সুগ্রাণ কোথায় থেকে আসলো? হায় হায় রে, বাজারের মধ্যে তো এত সুন্দর শাড়ি নাই গো। হায় হায় রে ফাতেমা, এত সুন্দর শাড়ি তুমি কোথায় থেকে আনলাম? এত সুগ্রাণ গো তুমি কোথায় থেকে আসলো গো ফাতেমা? ও ফাতেমা, সবাই কিন্তু আমরা ভাবছিলাম তোমাকে নিয়ে আমরা ঠাট্টা করব, তুমি অসম্মান হয়ে যাইবা ফাতেমা গো। বলো গো, এত সুন্দর শাড়ি তোমার আল্লাহ কোথায় থেকে দিছে? এই মদিনার বাজারে তো সুন্দর শাড়ি এত সুগ্রাণ নাই। ফাতেমায় ডাক দিয়া বলে, এটা দুনিয়ার বাজারের শাড়ি না, এই শাড়ি হইল আমার মায়ার নবী, আমার আব্বা রহমাতাল লিল আলামিনের উসিলায় গো। আমার আল্লাহ আমার জান্নাতের বাজার থেকে আমার জান্নাতি উত্তম শাড়ি দিয়া ইহুদিদের সামনে উচ্চ মর্যাদা দান করেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আব্বা গো, ইহুদিরা দাওয়াত দিয়েছে, দাওয়াত নেওয়া সুন্নত, লওয়া সুন্নত। ওগো আব্বা, আমি এখন কি করব? আমার তো ভালো জামা কাপড় নাই, কিছুই না, আমি কিভাবে যাব? ইহুদিরা দাওয়াতটা দেওয়ার পরে সবাই হাসাহাসি করলো, সবাই হাসাহাসি করতেছে। কারণ কি? এত বড় অনুষ্ঠান, ফাতেমা তো গরিব, ভালো জামা কাপড় নাই, এই অনুষ্ঠানের মধ্যে ভালো কাপড় চোপড় পরে আসতে পারবো না। তাহলে কি হবে? সে ছোট হয়ে যাবে, অসম্মান হয়ে যাবে। আমরা তাকে নিয়ে ঠাট্টা করব, হাসি তামাশা করব। এই সমাজের মধ্যে আছে কি নাই কি বলেন? গরিব বলে অহংকার করে, জামা সিরা দেখা তাকে কি করে এই জায়গার অনুষ্ঠানের মধ্যে আনতে দেয় নাই, আসতে দেয় নাই, তাকে দাওয়াত দেয় নাই। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? আমরা গরিব বলে তাকে তাড়িয়ে দেই, জামা কাপড় বারোনা বলে তাকে তাড়িয়ে দেই। বন্ধুরে আমার, ও মুসলমানেরা, বাবাজিরা গো, গভীর মনোযোগ মা বোনেরা শোনেন। ও আফসুল জান্নাহ, আমি যে বলেছি জান্নাতের কথাটা দেখেন, এটার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। ফাতেমা যখন বললেন, বলার পরে দুই ফুটা চোখের পানি ছেড়ে যে আমার মায়ার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা গো, তুমি চিন্তা করো না মা, তুমি তো আল্লাহওয়ালা, তুমি তো পর্দা করনেওয়ালা, তুমি তো তাওয়াক্কালতু আলাল্লাহ, তুমি চিন্তা করো না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব, আল্লাহর সাহায্য অতিথি করে কোনো চিন্তা করো না গো মা। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা আমি তো যাইতেই হবে, যদি না যাই গো আব্বা, তারা আমাকে নিয়ে এই মদিনা রাস্তাঘাটের মধ্যে সমালোচনা করবে গো আব্বা, আপনি ছোট হয়ে যাবেন, আমিও ছোট হয়ে যাব গো আব্বা, কি করব? কোনো ভালো জামা কাপড় নেই, এখন আমি কি করব গো? আল্লাহ ডাক দেয়া কয়ে, জিব্রাইল রে, ও জিব্রাইল, যাও মদিনায় চলে যাও, আবার মেয়ে আমার বন্ধুর কন্যা মা ফাতেমাতুজ জোহরা কুটি কুটি রমণীদের সর্দারিনী মা, ওই ফাতেমা এই পৃথিবীর মধ্যে অসম্মান হবে, এটা আমি আল্লাহ দিব না। যারা আল্লাহওয়ালা, নামাজিওয়ালা, রোজাদারওয়ালা, এদেরকে আমি কোথায় ছোট করতে দিব না। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও, আমার বন্ধুর মেয়ে চিন্তা করতেছে ইহুদির বাড়িতে যাবে কি যাবে না, কোনো চিন্তা করতে হবে না, জান্নাতে যাও, জান্নাত থেকে সবচেয়ে সুন্দর একটা শাড়ি নিয়া আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও। প্রেম কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে, নবীর সাথে প্রেম। ওলি আল্লাহর প্রেম কার সাথে? কি বলেন? কথা ঠিক কি ঠিক না? এই জন্য অনেক
শায়েরেরা দিয়ে গজল গায়, আমিও মাঝে মাঝে যদিও পারি একটু বলি। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পরি। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পরি। ওরে আগুন হইল ফুল বাগিচায়, ওরে বলেন আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী তো জ্বলল না, প্রেম তো মরে না। তাদের প্রেম কার সাথে? কার সাথে? এই জন্য শায়ের বলতেছে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। ওরে খুদার নূরে পাহাড় জলে, ওরে খুদার নূরে পাহাড় জলে, মুসা তো জলে না, প্রেম তো মরে না। প্রেম কি মরে? তাদের প্রেম কার সাথে? আহা, এই যাদের প্রেম আল্লাহ নবীর সাথে, এদেরকে কি সাহায্য করবে? কে কে সাহায্য করবে? আহা, জিব্রাইল ডাক দিয়া বলে নবী গো, এই যে জান্নাত থেকে আমার আল্লাহ মা ফাতেমারে জান্নাতের থেকে উত্তম একটা শাড়ি আমার আল্লাহ দিয়েছে। এমন শাড়ি দিছে গো, এমন শাড়ি আমার আল্লাহ দিছে। নবীর কাছে যখন জিব্রাইল জান্নাত থেকে এই শাড়িটা নিয়ে আসলো, আসার পরে এই শাড়িটার এত সুঘ্রাণ, এই শাড়ির এত সুঘ্রাণ, মদিনার অলি গলিতে পর্যন্ত এই সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। যখন মদিনার অলি গলিতে ছড়িয়ে পড়েছে, মানুষ আশ্চর্য, ব্যাপার কি, এত সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম দিয়ে মা ফাতেমার কাছে শাড়িটা পাঠানো হলো। যাও আমার মেয়েকে গিয়া বলো জান্নাত থেকে আমার আল্লাহ ইহুদির বাড়িতে যাওয়ার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে সবচেয়ে সুন্দর দামি একটা শাড়ি আমার মা ফাতেমাকে আমার আল্লাহ দান করেছে। শাড়ি নিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দেওয়া হলো, দেওয়ার পরে গো এই শাড়ি পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার পথ দিয়ে যখন রওনা করছে, যারা ঘরে ছিল তারা ঘর থেকে বের হয়ে চলে আসছে।
যারা রাস্তা দিয়া রাস্তায় ছিল গো, তারা এক নজর শুধু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই যে সুগ্রাণ কোথায় থেকে আসতেছে, কারণ কি গো, সবাই আশ্চর্য। হায় রে, মদিনার বাজারে তো এই শাড়ি না, এত সুগ্রাণ এত সুন্দর, জীবনে কোনোদিন তো এত সুন্দর সুগ্রাণ শাড়ি আমরা দেখি নাই। যখন ইহুদির বাড়িতে প্রবেশ করলো গো, ইহুদির বাড়িতে যখন গেটের কাছে গেল, মানুষ এই সুগ্রাণ দেখা যারা খানার মধ্যে ছিল, খানা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। খানা বন্ধ করে দিয়া এই সুগ্রাণ চলে আসতেছে নাকের মধ্যে। আর এত সুন্দর শাড়ি বাজারের মধ্যে আর কখনো দেখে নাই। সেই ফাতেমাকে দিয়া আমার মারা গো নামাজের মুসল্লায় বসে যান গো। মা ফাতেমাকে ফলো করুন, মা খাদিজাতুল কুবরাকে আপনারা ফলো করুন, মা ফাতেমার অনুসারী হয়ে যান, খাদিজাতুল কুবরার অনুসারী হয়ে যান। কিন্তু উম্মাহাতুল মুমিনিন আমার মায়ার নবীর বিবিগণেরা আমাদের মাতার তাজ, এরা আমাদের মা, এরা আমাদের সম্মান। এদের যখন আমরা কথা বলবো, এদের ব্যাপারে যখন আমরা কথা নিব, এদের ব্যাপারে যখন আলোচনা করব, তখন আলোচনাটা হবে আদবের সহিত, বেয়াদবের সহিত হতে পারবে না। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? সম্মান দিয়ে আদব দিয়ে কথা বলতে হবে, কারণ উম্মাহাতুল মুমিনিন এরা কেমন, এদেরকে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিয়েছে, এদের প্রতি আল্লাহ রাজি খুশি সব কিছু। এই জন্য আমি বলবো, আমরা নবী ওলির সারে উম্মাহাতুল মুমিনিনদের, ওলি আল্লাহদের, আলেমদের, হক্কানি আলেমদের এবং আল্লাহর ওলির মাজার, সমস্ত মসজিদ মাদ্রাসা সহ গোটা বাংলাদেশের মধ্যে যা রয়েছে, আমরা এগুলি হচ্ছে আমাদের মাতার তাজ। আমরা কিন্তু সব সময় আদব দিয়ে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে আমরা যখন কথা বলবো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, রহমত আসবে। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না, আমাদেরকে ডাইভার্ট করতে পারবে না। আমরা সম্মানের সহিত থাকবো, ইজ্জতের সহিত থাকবো। এরা হলো আমাদের মাতার তাজ, এরা হলো উছিরা। এই জন্য গোটা বিশ্বের আমরা, বিশেষ করে বাংলাদেশের মুসলমানের মধ্যে একবারে সংসদ থেকে আঙ্গিনা পর্যন্ত যারা আমরা রয়েছি, হলি আল্লাহ, রাসূল এবং উম্মাতুল মুমিনিন সহ এদেরকে যখন সম্মান দিব, ইজ্জত দিব, এই দুনিয়া আপনি সম্মান পাবেন, ইজ্জত পাবেন, পরকালে এদের ইজ্জত সম্মান আপনাকে দিবে। শুধু তাই নয়, এদের উসিলা আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? আপনারা দেখেন না মনে হয়, ফেসবুকে আমরা দেখি কত সম্মানী ব্যক্তিরা তারা হ্যায় প্রতিপূর্ণ করে কথা বল, তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে কথা বল। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? এজন্য আমরা সতর্ক হতে হবে। এই জবানের দ্বারা কেউ জাহান্নামে যাবে, আর এই জবানের দ্বারা কেউ জান্নাতে যাবে। এই জবানের দ্বারা আপনার সম্মান বাড়বে, এই জবানের দ্বারা সম্মান কমবে। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? এটা আল্লাহর দান। এটা কার দান? আল্লাহর দান। আমাদেরকে বানাইছে কি আল্লাহ এমনি বানাইছে? মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। কোথায় গেছেননি আপনারা? যারা গিয়েছেন দেখেছেন, গেটের মধ্যে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলে। আমি আর হুজুর কাবলা উমরায় গিয়ে আসছি, হুজুর এরপর আবার গেছে। তো এই যে মদিনার রওজার দিকে প্রবেশ করার পূর্বে
সাইনবোর্ডে দেওয়া আছে এই আয়াতে কারিমা সূরাতুল আহজাবের। এই আয়াতটা কেন নাজিল হয়েছে আমরা অনেকে জানি, অনেকে জানি না। কিন্তু এই আয়াতের মর্ম, এই আয়াতের শানে নজুল, এটা শুধু একমাত্র আমার মায়ার নবীর ইজ্জত সম্মানের জন্য নাজিল হয়েছে। এখন আপনারা বলবেন তাহলে সৌদি আরবে এই আয়াতটা যখন তারা সাইনবোর্ডে দিয়েছে, তাহলে সৌদি আরবের মধ্যে আমার মায়ার নবীকে তারা তাজিম আর সম্মান করার জন্য। আমি গতকালকে আমার ওই শাহজাহানপুরে বলেছিলাম এই আয়াতটা কিন্তু এর জন্য তারা ফিট করে নাই। এই আয়াতটা ফিট করেছে বিশ্বের লোকেরা, আশেকে রাসূলরা মায়ার নবীকে সালাম দিবে প্রাণটা ভরে, নিজের ৬০-৭০ বছরের সাধনা মিঠাবে নবীজি কি সালাম দিয়া। বহু রাসূলকে তারা সালাম দিছি, কিন্তু আমার মায়ার নবী রোজায় যাইতে পারি না, টাকা পয়সা খরচ করে আমার মায়ার নবীকে গিয়ে সালাম দিব, প্রাণ ভরে দেখবো রওজা আনোয়ার। কিন্তু এই উদ্দেশ্য না, অর্থাৎ আমরা যেন রওজায় আথারে গিয়া সালাম না দিতে পারি, সেখানে তো ঠিক মতো দাঁড়ায় সালাম না দিতে পারি, সেখানে তারা যেটা দোয়া যেন না করতে পারি, প্রাণ ভরে যেন দেখতে না পারি, এই উদ্দেশ্যে তারা দিয়েছে। কিন্তু এই উদ্দেশ্যে আয়াত নাজিল হয়েছে। তোমাদেরকে ক্ষমতা কে দিয়েছে? আরে এটা না, আরে ওয়াজ বুঝতে হইব কোন দিকে যাইতেছে, ওয়াজ কি করতে হইব, ওয়াজ কি করতে হইব, বুঝেননি আমার কথা? হ্যাঁ, আমি কিন্তু আয়াতের মধ্যে আমি যে 2 আয়াত নিছি, এর আগে বিফরাত 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টায় 2 আয়াতের মধ্যে, অন্যদিকে না, এই আয়াতের উপরে আমি আলহামদুলিল্লাহ বলেন। আমার অনেক ছাত্র এখানে আছে, কিতাব ছাড়া আমি কথা বলি না, আলেম ওলামা স্টেজ থাকলে আমার কাছে ভালো লাগে। আউ নাহমিজার সরস সব একবার ধরে দেব। আল্লাহু আকবার বলেন। ওয়াজ বুঝুন তো, আমি ওয়াজ করতেছি, ওলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত করতেছে, অ্যাকসেপ্ট করা কার দায়িত্ব? গ্রহণ করা কার দায়িত্ব? আপনাদের। ওয়াজ কিন্তু বুঝতে, ওয়াজ কি বুঝতে হবে, বুঝে যাইতে হবে। ওলামায়ে কেরামদের কথা শুনতে হবে, মানতে হবে, ওলি আল্লাহর কথা শুনতে হবে এবং কি মানতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা আলাইনা কি ইল্লাল বালাগ। আমার দায়িত্ব কি? আপনাদেরকে বলা, এটা অ্যাকসেপ্ট করা কার দায়িত্ব? আপনাকে। গ্রহণ করা দায়িত্ব কার? আপনাদের। কি বলেন, কথা ঠিক না? ওই যে মনে ফুরিয়ে গেল, কইতাম নিও হুজুর ওয়াজে করতেছে তো আমরে এই দিক সেদিক কয় না, শোনা যাইবো? সময় আসেনি? ও সময় আছে বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মগবাজার হুজুর কাবলা, আল্লাহর ওলিরা আসেনি? দেখবেন আমি দেখা হইতেছে এই আয়াতের মধ্যে এক মাস্টার সাহেব গরু কিনতে গেছে। কি কিনতে যাইতেছে? ইমাম সাহেবের লগে দাও, কার লগে দাও? ইমাম সাহেবের লগে দাও। ইমাম সাহেব লগে দেওয়া হয়েছে। ইমাম সাহেব কয়, স্যার মাস্টার সাহেব আপনি কই যাচ্ছেন? আপনি কই যান? টাকা তো চাইতেছি না আমি। কেউ আপনার লগে আমি কিছু চাইছি আপনারে? এই ভাই আপনি কই যান ভাই? 1 না 2? মনে 1 2, 1 অর্থ 2 হইব। যারা যাইবেন কিন্তু আমার কাছে অনুমতি দায়িত্ব দিব। আপনারা এখন মনে কষ্ট নিয়েন না, আমার বড় মুরব্বী যারা আছে এটা আমার ছাত্র, আর আমি আপনাদের উস্তাদ। না ভুল কইলাম? এই স্টেজে যাইতে হইলে কিন্তু আমার কৈফিয়ত যাইতে হইব। আর যদি বলে হুজুর মাইক সেদে আমি ছেড়ে দেবো, বুঝাতে পারছি? কারণ নেশাও না ফেশাও না, আমার আল্লাহ যদি খুশি হয়, আমার রসুল যদি খুশি হয়, এতেই করে আমি সন্তুষ্ট। আপনারা আমারে যদি ভালোবাসেন বাসবেন, না বাসলে আমি আপনাদেরকে কিছুই বলবো না। আমার আল্লাহ রসুল আল্লাহ যদি আমার ভালোবাসে, এটাই হলো আমার যথেষ্ট। এটাই কি? মাস্টার সাহেব কই যাইতেছে? গরু কিনতাম। ইমাম সাহেব কয় ইনশাল্লাহ কর। ইমাম সাহেব কি কয়? এই মাস্টার সাহেব কয় আপনাকে হুজুরগুলো দেখা হইলে শুধু ইনশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া আর কিছুই নেই। আপনাকে হুজুর লোকে দেখা হইলে কি ইনশাল্লাহ এ আলহামদুলিল্লাহ এডি ছাড়া আর কোনো কথাই নেই, শুধু এগুলি শুধু।
আচ্ছা ঠিক আছে, আমার দায়িত্ব আমি কইছি আপনারা কভার। এবার আমরা মানা না মানা কার? আপনার ব্যাপার। বাজারে গেছে, আলহামদুলিল্লাহ ঘুরে টুরে গরু টরু দেখছে, দেখার পরে পকেট কেটে টেহারা নিয়ে গেছে। পকেট কেটে কি টেহারা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন বাইআ, বুঝবুর থেকে বাইআ, ক্রয় বিক্রয়, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে যখন পণ্য নিয়ে মাল নিয়ে যখন আলোচনা শেষ, টাকা দিবে আর হাত দিয়ে দেয়, মনে করেন পকেটটা হলো দূর, পকেটের দূর অন দেখা যায় দূর ঢুকে যাইতেছে। কিরে আমার পকেট হলো দূর, এটা দূর যাইতেছে গা। ব্যাপার কি, পকেট তো এত বড় বানাই না, এত ছোট বানাইছে তো ঢুকে যায় গা। পরে খাইছে রে, তলাই নেই, আমার তো পকেটের তলাই নেই, কাটে লয়ে গেছে। টেরা যখন লয়ে গেছে, লয়ে যাওয়ার পর চিন্তা করে গেল এখন কি করবো, আয় রে এখন কি করা যায়, এখন কি করবে। এখন তিনি কোন রকম বস্তু দিয়ে আইছে, পরে ইমাম সাহেবের লাগে দেখা, ইমাম সাহেবের লাগে কি দেখা, দেখার পরে কয় কি খবর, কয় ইনশাল্লাহ। গরু কিনছিনি, কয় ইনশাল্লাহ। এখন যত কথা সবসময় কি কয় ইনশাল্লাহ, মানে অর্থ হইলে ভবিষ্যতে যদি আপনি কোনো কিছু সিদ্ধান্ত নেন তখন ইনশাল্লাহ বলতে হয়। আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে। তো কয় ইমাম সাহেব কয় ইনশাল্লাহটা যদি আগে বুঝদা তাহলে টেহাটা কিন্তু যাইতো না। এখন বুঝছো তো বুঝছো, পরেই বুঝছো, বুঝছো তো বুঝছো কি পরেই বুঝছো। তো এখন আমার দায়িত্ব আমরা করে বলা, বুঝা কার দায়িত্ব। আবার ওয়াজ অনেক কিছু ওয়াজ আছে শূন্য যায়, আবার গরজে আবার বেজালও লাগে। গরজে কি বেজাল লাগে, কি বেজাল লাগে, মনে করেন বিবি আইয়ে না, বিবি রেস্ট নিচ্ছে, স্বামী ওয়াজ শোনার জন্য আসছে। এখন হুজুর বলছে এই ওয়াজ শুধু ওয়াজ আমনে শুনলে হইতো না, নামাজ আমনে ফললে হইতো না, আপনার বিবিরও নামাজের কথা কই দুইব। হুজুর তো ঠিকই কইছে, তাহলে আমার দায়িত্ব, স্বামীর দায়িত্ব কি বিবিরে বলা। এখন যা কয় উঠ, কি হয়েছে, না হুজুর আমার আজকে কইছে, তোমারে কইছে নামাজের কথা কইতাম। তোমারে কি আমি নামাজ পড়লে হইতো না, তোমারও তো নামাজ পড়ানোর কথা কইতে হইব না, ও বিবিরে কইতে হইব না। আপনি জান্নাত যাবেন, আপনি বিবিরে জান্নাতে নিতেন না, আপনি ভালো হবেন, বিবিরে জান্নাতের কথা কইবেন না, ভালো হওয়ার কথা কইবেন না, ইসলামের কথা কইবেন না। এখন যাই হোক জোর করিয়া উড়াইছে, কখন জানেননি, ফজরের আগে, ফজরের আগে নজর টজর করে আইছে। আল্লাহর মেহরবানিতে স্বামী ঘুমাইতে আছে, স্বামী কি ঘুমাইতে আছে। বিবি কয় দেখ সত্যিকার বাচ্চা ওয়াজ হুন্নায় কইল যে হুজুর ওয়াজ করে কইছে শুধু কার স্বামী নামাজ পড়ল হইব না, বিবিরও নামাজের কথা কই তুইব, কোরআন হাদিসের ওলি আল্লাহর কথা বলতে হবে। এখন দেখ সত্যি আমারে উড়াইয়া হ্যাঁ ঘুমায়, দেহি তুই কেমনে ঘুমাস, আসে না ও বিবি এরকম, হ্যাঁ পড়লে বুঝবেন, মনে কষ্ট নিতে আছে এরকম আমনে যেরকম হেরুম আমার পড়লে খবর আছে। এখন সিদ্ধান্ত নিছে আমার নামাজের কথা হ্যাঁ ঘুমায়, দেহি আমাদের অনেক সময় গোলামের গোলামে কেমনে ঘুমায়, দেখি কেউ কয় না, কি কয় না, এরকম একটা ভাষা কয়নি না, ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হবে, স্বামী স্ত্রী উভয়কে সম্মান দেওয়া কথা বলতে হবে। এখন এইবার বিবি কয় রাখ, তুমি ঘুমাইবা দেহি, এখন কয় তুমি ফরিয়া নাও, আমি ফরমুনি, কয় না কোনো কাজ হইব না, তোমারে লইয়া যা ফরমু, তাও এমনি না জামাত করমু, কি করমু জামাতে নামাজ পড়মু। স্বামীরে উড়াইছে, উড়ানোর পর উজু টুজু করে আসার পরে কয় কাম করেন, আলাদা আলাদা পড়তাম, আমনে ইমাম আমি মুসল্লি, আলহামদুলিল্লাহ, আমনে ইমাম আমি কি মুসল্লি, কয় আমি তো জীবন নামাজ পড়ে না, কয় যত কত রাজ্যে আপনি পড়াইতে আল্লাহর মেহরবানি। তখন যাই হোক ঠেডা মার্কা বিবি বন্ধরা ধরছে, তার থেকে ছাড়ার কোনো সুযোগ নাই। খাইছে রে মুসিবতটা বললাম, হুজুরে ওয়াজটা করলো, বিবিরা এক আরেক মুসিবত আমি বললাম, হ্যাঁ তারা করতে পারবে। আর বিবাহ দিনও তো আমরা শুকরিয়া নামাজ পড়তে পারবেন, এমনও তো আমরা করতে পারবেন। এরপরে কয় আজকে নামাজ জামাতে পড়ব, কয় না আমি তো কোনোদিন ইমামতি করি না, আরে করতে যাই হোক বিবির থেকে আর বাঁচতে পারে নাই। আল্লাহ করে সূরা ফাতিহা পড়ে সূরা নাস পড়ে লাইছে,
সূরা ফাতিহার পরে কি পড়ে লাইছো? সূরা নাস পড়ে লাইছে। আর নাস যখন পড়ছে, নাসের পরে কই যাবে এটা তোর খবর নাই। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই সূরা পড়ার পরে এখন আমনে অনেকে, আপনারা হয়তো অনেকে জানেন না। আমি বলি না যে জানেন না দিকে, এটা আপনাদের একটা আনক্রেডিট না, এটা আপনারা যারা আছেন সাধারণ, এটা আমরা হুজুরদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, ইমাম সাহেবদের কাছে জিজ্ঞাসা করবেন। সূরা ফাতিহার পরে যখন নাস পড়ে নেবেন, এরপরে কই যাবেন? সূরা মিলাই তুই বলো। এই জন্য মাসালা বলে দিচ্ছি, সূরা নাসের পর আবার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বুঝাচ্ছে তো কথা? সূরা নাসের পরে কই আমি কই যাও, কই এখন তো দিশা মিশা পায় না। এখন কি দিশা মিশা পায় না? এবার সেজদাতে উঠিয়া কা হুনো, তুমি ফরওয়ান না ফর আয়ার কইতাম না, আইয়ান দুজন হয়ে তাই। কারণ চিন্তা কর, যে এক বিপদে পড়ছে, যে এক বিপদে পড়ছে। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে আমরা প্রেম করব কার সাথে? মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। নূর নবীকে বানায় আল্লাহ প্রেমের কারণে, নূর নবীকে বানায় আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে। তাহলে বুঝা গেল কোথায় থেকে আসি, কথাটা খেলা আছে তো। উম্মাহাতুল মুমিনিন, আমার আপনারা ধরে দিবেন হুজুর গো আপনি কোথায় থেকে ওয়াজটা চলে গেলেন? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা, খেলা আছে তো। সম্মান দিয়া কথা বলা, এখান থেকে তো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন প্রবেশ করলেন গো, যারা খাবারের মধ্যে ছিল খাবার রাইখা দিছে, যারা এসে দিকে তাকাইছে তারাও ফাতেমার দিকে তাকায়া রইছে। এত সুগ্রান কোথায় থেকে আসলো? হায় হায় রে, বাজারের মধ্যে তো এত সুন্দর শাড়ি নাই গো। হায় হায় রে ফাতেমা, এত সুন্দর শাড়ি তুমি কোথায় থেকে আনলাম? এত সুগ্রান গো তুমি কোথায় থেকে আসলো গো ফাতেমা? ও ফাতেমা, সবাই কিন্তু আমরা ভাবছিলাম তোমাকে নিয়ে আমরা ঠাট্টা করব, তুমি অসম্মান হয়ে যাইবা ফাতেমা গো। বলো গো, এত সুন্দর শাড়ি তোমার আল্লাহ কোথায় থেকে দিছে? এই মদিনার বাজারে তো এত সুন্দর শাড়ি, এত সুগ্রান নাই। ফাতেমায় ডাক দিয়া বলে, এটা দুনিয়ার বাজারের শাড়ি না, এই শাড়ি হইল আমার মায়ার নবী, আমার আব্বা রহমাতাল লিল আলামিনের উসিলায় গো। আমার আল্লাহ আমারে জান্নাতের বাজার থেকে আমার জান্নাতি উত্তম শাড়ি দিয়া ইহুদিদের সামনে উচ্চ মর্যাদা দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা আয়াতে চলে আসি নাকি আসবো? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এইবার আমি আল্লাহ কি বলছেন মনে আছে তো? যদি তারা সুম্মাস্তাকামু, ইস্তাকামা অর্থাৎ অটল থাকা, ঠিক থাকা গো, যদি তোমরা ঠিক থাকতে পারো জান্নাত তো দিব গো। এই দুনিয়ার মধ্যে জান্নাতের সব কিছু তোমরা পাইবা।